আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। জুলাইয়ের আন্দোলনের পর ২ বছর পূর্তি উপলক্ষে আমার এই ভিডিও। যারা বাংলাদেশে বিনিয়োগ করেন যে বাংলাদেশে নতুন সরকার আসবে, নতুন ধারার সরকার আসবে, বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আসবে, বাংলাদেশ আস্তে আস্তে উন্নয়ন হবে, উপরের দিকে যাবে। দেখেন, ৫ই আগস্ট বঙ্গভবনে অনুষ্ঠান, জুলাইয়ের অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান। রাষ্ট্রের প্রত্যেকটা বড় বড় লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের যত বড় বড় লোক আছে সবাই এই বঙ্গভবনে ৫ই আগস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপনারা কি করলেন? এবং বিশ্বের কূটনীতিকেরা, বিশ্বের যত দেশের রাষ্ট্রদূতরা আমাদের বাংলাদেশে আছে সবাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এখানে কি হয় সব কিছু ভালোভাবে দেখার জন্য, সব কিছু এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য। এখানে আপনারা কি করেছেন? সবাই মব হোক, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি করে আপনারা এমন একটা বিশৃঙ্খলা তৈরি করছেন, রাষ্ট্রদূতেরা নিজের জান বাঁচানোর জন্য এক একজন দৌড়ে পালিয়ে তারা যার যার গন্তব্যস্থানে চলে গেছে। আবার আপনারা বলেন যে এত মানে কি বলবো, এত বড় একটা অনুষ্ঠানের ভিতরে বাংলাদেশের রাষ্ট্র শাসন এই অনুষ্ঠানটা তারা ভালোভাবে সুন্দরভাবে যে ডিসিপ্লিন ঠিক করে রাখতে পারে না। এই রাষ্ট্রের লোকেরা বলে যে আমরা বিদেশ থেকে বিনিয়োগ আসবে, এই বিনিয়োগ আমাদের বাংলাদেশে আস্তে আস্তে উন্নয়ন হবে, বাংলাদেশের বেকারত্ব পরিধান হবে। এখন দেখেন, যেই রাষ্ট্রদূতগুলো ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল, অন্য একটা দেশের লোক যখন বাংলাদেশে বিনিয়োগ করবে তখন কাকে আগে জিজ্ঞেস করে? তার দেশের রাষ্ট্রদূতকে সে জিজ্ঞাসা করে যে বাংলাদেশে কি আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো কিনা। এই রাষ্ট্রদূতের যেখানে নিজের যান বাঁচে না, তাকে একটা বঙ্গভবনের মতো একটা সেন্সিটিভ একটা জায়গা থেকে, মানে যেখানে সংরক্ষিত এলাকা, বঙ্গভবন হলো একটা বাংলাদেশের সর্বোচ্চ সংরক্ষিত একটা এলাকা, সেখানে এত ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, মব, এখান থেকে রাষ্ট্রদূতকে পালিয়ে যেতে হয়। ওই রাষ্ট্রদূত কি তার দেশের ব্যবসায়িক বা বিনিয়োগকারীদেরকে কি বলবে যে আপনারা আসেন বাংলাদেশে বিনিয়োগ করেন? বলবে? কোনো দিন বলবে না। এই মব কালচার বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, হিংসা, প্রতিহিংসা, লুটপাট, মানে এইগুলো যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে না কমবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো বিনিয়োগ হবে না, বরং বাংলাদেশ নিচের দিকেই যাবে। বাংলাদেশ নিচের দিকেই যাবে। কারণ এত বড় একটা বঙ্গভবন সংরক্ষিত এলাকা, এখানে যেহেতু রাষ্ট্রের কোনো সুশাসন নাই, তাহলে বাংলাদেশের কোন জায়গাটার ভিতরে রাষ্ট্রের সুশাসন আছে? আপনাদের কোনো কিছু বললে মানে ভালো লাগে না, উচিত কথা শুনলে আপনাদের খারাপ লাগে। কেউ আহের এখানে বাজে কমেন্ট করেন। মানে কি বলবো, এত বড় একটা বঙ্গভবনে আপনারা এমন একটা কালচার করলেন, বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রদূত সেখান থেকে পালিয়ে গেল। তারা কি তাদের দেশের লোকেরা কি আমাদের এখানে বিনিয়োগ নিয়ে আসবে না। রাষ্ট্রের আগে দরকার সুশাসন। কেউ জুলাই সনদ নিয়ে আছে, কেউ চাঁদাবাজ নিয়ে আছে, কেউ লুটতরাজ নিয়ে আছে, কেউ বাড়ি ভাঙচুর নিয়ে আছে, কেউ ক্ষমতা নিয়ে আছে, কেউ ক্ষমতা মন্ত্রী প্রতিনিধি হয়েও তার ক্ষমতা শাসন করতে পারতেছে না। লাগে যেমন এই দেশটাকে অন্য একটা লোকে বলে দিয়েছে তুমি এভাবে করো, তুমি এভাবে করো, শুধু ভুল পরামর্শ। এক জায়গাতে একটা আপনারা কথা বলেন সেটাও ভুল। মানে আপনাদের মানে কি বলবো, এই যে 2টা বৎসর মানে কিভাবে যে গেল। আমরা শুনছি আন্তর্জাতিক একজন খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে আন্তর্জাতিক খেলোয়াড়, বাংলাদেশে বিনিয়োগে সে ভরে যাবে। মানুষ রাস্তাঘাটে যেমন মানুষ বলে যে এই প্যান্ট লো 100, এই শার্ট লো 100, এরকম ভাবে নাকি মানুষ কাজ দিবে? কোনো কিচ্ছু নাই বাংলাদেশে।
বাংলাদেশ উন্নয়ন কিভাবে হবে? বাংলাদেশ তো এখন এই যে এখন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, সব কিছু প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। যতদিন পর্যন্ত এই মব কালচার বাংলাদেশ থেকে, এই ক্ষমতার দাপট, এই সন্ত্রাসী, এই চাঁদাবাজদের দাপট না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো শান্তি আসবে না।